আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হইতে যাচ্ছে খুব তথ্যমূলক ভিডিও। যারা 19তম নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন, এই ভিডিওটা করতে গিয়ে আমার কিন্তু অনেকটা ঝামেলা পোহাইতে হচ্ছে। আমি বিভিন্ন খবর, সেটা হইতে পারে আপনার বিভিন্ন কাগজপত্র, সংবাদপত্র, তারপরে বিভিন্ন ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট, বিশেষ করে এনটিআরসি এর যে বিজ্ঞপ্তিগুলো থাকে, সেখান থেকে আমি এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। অবশ্যই যদি আমার কিছুটা কষ্ট হয়, তারপর আপনাদের জন্য তথ্যগুলো নিয়ে আসলাম এবং ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে খুব তথ্যমূলক কিছু কথা। সেটা হচ্ছে 19তম নিবন্ধন যারা দিবেন তাদের ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষামূলক এবং টেক রিলেটেড ভিডিও পেতে। তো চলেন আমরা শুরু করছি আর বেশি কথা না বলে। তো প্রথমে আমরা দেখি যে 19তম শিক্ষক নিবন্ধন কোন বিষয়ে কত মার্ক হবে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসলাম, দেখেন পূর্বে যে বিষয়টা ছিল, পূর্বে যে 19তমের আগে যে 18 থেকে 12, 11 থেকে 11তম, ওই সময় কি যে বাংলা ছিল 25, ইংরেজি ছিল 25, তারপরে সাধারণ জ্ঞানে ছিল 25, তারপরে গণিত ছিল 25, এই টোটাল 100 মার্কের পরীক্ষা ছিল। এখন পরিবর্তনটা কি হবে দেখেন, এখানে 19তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তন বিষয়গুলো কি হবে দেখেন। মোট নম্বর কিন্তু 100ই থাকবে। 100র মধ্যে এখানে দেখেন এখন কি হবে যে বাংলায় থাকবে 20 অথবা 25 নম্বর এরকম থাকবে। সেটা হচ্ছে পরিবর্তনের জন্য আমি অথবাটা দিয়ে রাখলাম যে 20 আর 25 হবে। পরিবর্তনটা কি হবে দেখেন, সামনে আছে গণিতে থাকবে 20-25, তারপরে আছে ইংরেজি থাকবে 20 অথবা 25। এরপরে দেখেন কি পরিবর্তনটা, যে সাধারণ জ্ঞান থাকবে 20 অথবা 25। এই পরিবর্তনটাই এখানে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ হচ্ছে এই 25 নাম্বারটা হয়ে যেতে পারে যে আপনার এর সাথে নতুন করে অ্যাড হবে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ে 20-25 থাকবে। যে কেমন, যে আপনি ধরেন আপনি বাংলায় পড়াশোনা করছেন, ইংরেজিতে, তারপরে অনার্স মাস্টার্স করছেন ইসলাম শিক্ষায়, সমাজবিজ্ঞান, তারপরে যে ফিজিক্স, কেমিস্ট্রি, যে আপনার যে সাবজেক্ট, ওই বিষয়ে কিন্তু আপনার 20 থেকে 25 নাম্বার থাকবে। এই হচ্ছে মূল পরিবর্তনটা। তারপরে আমরা সামনে দেখেন এবার দেখবো আমরা সার্কুলার পদ্ধতিটা কেমন হবে। ধরেন 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কেমন হবে, 18তমটা কেমন ছিল। যে সার্কুলারটা এমন হবে, ধরেন এই 18তমতে ছিল বিগত বছরের যে সার্কুলারগুলো ছিল, ওই সার্কুলার কিন্তু শূন্যপদ দেওয়া থাকে না, ওখানে উল্লেখ থাকে না যে আপনি ইসলামে কতজন নেবে, বাংলায় কতজন নেবে, হ্যাঁ, এরকম কিন্তু সাবজেক্ট কোনো শূন্যপদ থাকে না। কিন্তু 19তম নিবন্ধন আইসা সেটা হচ্ছে আপনার সাবজেক্টের পাশাপাশি আপনার শূন্যপদ থাকবে, কয়টা নেবে। যেমন সাবজেক্টে কত পাবেন, বাংলায় কত টাকা পদ খালি আছে, তারপরে অঙ্কে কতটা পদ খালি আছে, এরকম শূন্যপদ পাশাপাশি দেওয়া থাকবে অন্যান্য চাকরি পরীক্ষার ন্যায়। হ্যাঁ, তারপরে দেখেন এখানে যে বিষয়ের সাথে সাথে কত জন নেওয়া হবে সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে। এটা হচ্ছে সার্কুলার পদ্ধতি। এরপর আসেন বয়সের ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে। বয়সের ক্ষেত্রে এটা যদি বলি, ধরেন আপনার বয়স এখন ধরেন 33 কি 32, ধরেন এখন যে সার্কুলারগুলো হয় সেটা বিগত বছর আমরা যেটা দেখেছি যে আপনার বয়স 33 হবে, আপনি প্রিলি দিয়েছেন, এনটিআরসি প্রিলি দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রিলি দিলেন, তারপরে আপনি লিখিত দিলেন, তারপরে আপনি ভাইবা দিলেন, আপনি একটা এনটিআরসি সার্টিফিকেট আপনি অর্জন করে ফেলছেন ভালো মার্ক নিয়ে। এখন আপনার গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে আপনার অনলাইনে যে গণবিজ্ঞপ্তিটা আছে সেটা আস্তে আস্তে দেখা গেছে আপনার 2 বছর পার হয়ে গেছে, তো আপনার 35 বছর পার হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার নিয়োগ পাচ্ছেন না, আপনি আর পাবেন না, আপনি বাদ হয়ে যাবেন, বা 3 বছর পর আপনার যে সার্টিফিকেট মেয়াদ সেটা শেষ হয়ে যাবে। তো এই বিষয়টাই এটা গুরুত্বপূর্ণ যে 19তম শিক্ষক নিবন্ধনে এই 3 বছর মেয়াদের সার্টিফিকেটের কোনো সিস্টেমও থাকতেছে না, বা আপনি যে দেখা গেছে অনেকের বয়স পার হয়ে যায় প্রিলি দিলে গণবিজ্ঞপ্তি আসা পর্যন্ত, যেটা বললাম আর কি। কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে বয়সের কোনো জটিলতা হবে না, যেটা কেমন যে প্রিলি হওয়ার পরপরই কিছু অল্প সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি হবে এবং এর কোনো বয়সের কোনো জটিলতা দেখা দেবে না। যে এটা পরীক্ষাটা হবে সম্পূর্ণ আপনার প্রাইমারি সিস্টেমের মতো, প্রাইমারি যেভাবে যে নিয়োগটা হয়, তখন কিন্তু আপনার ওই 40 মার্কে আপনার পাস থাকবে না, সেটা আপনার উঠে যার, যেহেতু কম্পিটিশন বেড়ে যাবে, সেক্ষেত্রে ওই যে 95, 80, 85, 75 এরকম পাইলে আপনি টিকবেন। বিষয়টা হচ্ছে এরকম। ধরেন শূন্যভিত্তিক পদ লোক নিয়োগ, যে কীরকম বিষয়টা, ধরেন আপনি ব্যবসায় শিক্ষা শাখার, এখানে শূন্যপদ আছে 850 জন, তখন শূন্যপদ অনুযায়ী কিন্তু লোক টিকাবে। সেক্ষেত্রে 850 জনের জন্য আপনার ভাইভাতে ডাকবে
ধরেন মিনিমাম 1500 জন বা 2000 জন এরকম, এই 2000-এর মধ্যে অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে ফাঁকা সাবজেক্ট অনুযায়ী লোক টিকানো হবে। সেখানে 10 লাখ পরীক্ষা দেখ আর 3 লাখ পরীক্ষা দেখ, যতজনই পরীক্ষা দেখ এই অনুযায়ী সাবজেক্ট যার যা শূন্য সাবজেক্ট অনুযায়ী এখানে লোক টিকানো হবে। তারপর দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এমপিও পদ্ধতি পরিবর্তন। এই বিষয়টা আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে এমপিও পরিবর্তনটা কি। ধরেন এমপি পরিবর্তনটা কি, যে ধরেন এখন যে বর্তমানে যে নিয়োগগুলো হয়েছে পূর্ববর্তী সময়ে, যে আপনি ধরেন একটা স্কুলে কেউ একটা স্কুলে নিয়োগপ্রাপ্ত হইলো, তো প্রাথমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হইলে ওই স্কুলে কিন্তু আপনার আমি দেখছি যে 20 থেকে 18 থেকে 20টা কাগজ কাগজপত্র কিন্তু ওনাকে রেডি করতে হয়। 20 থেকে 18 থেকে 20টা কাগজ অনলাইনে সাবমিট করতে হয়। সেটা কি কি, যে ধরেন চেয়ারম্যানের সার্টিফিকেট, ওই স্কুলটা কোন জায়গায় অবস্থিত, ওই সিটি কর্পোরেশন একটা সার্টিফিকেট, তারপরে যে কমিটির সার্টিফিকেট, কমিটি কতজন সদস্য আছে ওনাদের লিস্ট, তারপরে প্রতিষ্ঠান প্রদানের আপনাকে একটা নিয়োগপত্র দিবে। মানে এভাবে মিলাইয়া মিনিমাম 20 থেকে 25টা কাগজপত্র আপনাকে রেডি করতে হবে। এই রেডি করার পর যে সময়টা আপনার প্রায় 1 মাস থেকে 15 দিন সময় লাগে, এখানে যাও ওইখানে যাও, ওই থানায় দৌড়াও, ওই সিটি কর্পোরেশনে দৌড়াও, ওই উপজেলায় দৌড়াও, এরকম বিষয় নিয়ে আপনাকে এরকম কাগজপত্র ম্যানেজ করতে হয়। তারপরে আবার অনলাইনে যে আবেদন করবেন, সেটা আবেদন করার পর সেটা অ্যাকসেপ্ট হবে না, ওই উপজেলা থেকে বাদ দেওয়া দেয়, তারপরে জেলা থেকে বাদ দেওয়া দেয়, সেখান থেকে আবার আপনার আবেদন আসে, আবার রিপিট করে আপনার আবেদন করতে হয়, তারপরে বিশাল একটা জটিলতার পর আপনার এমপিও হয়। তো এই বিষয়টা কিন্তু 19তম বা সামনে যে পরীক্ষাগুলো হবে নিবন্ধন, এটা থাকবে না, সরাসরি অটো এমপিও হয়ে যাবে, আপনি অটোমেটিক এমপি হয়ে যাবেন স্কুল থেকে, যে স্কুলে আপনি নিয়োগ হবেন। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছি। তারপর দেখেন পরীক্ষা হবে 3 ভাগে, যে কীভাবে, যে স্কুল 1, স্কুল 2 এবং কলেজ পার্ট, যে এই 3 ভাবে পরীক্ষা হবে। এই 3 ভাবে 3 দিনে পরীক্ষা হবে, 3 সময়ে পরীক্ষা হবে। আপনি 3টার মধ্যে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে 2019-এ যদি এই পদ্ধতিগুলা যদি নাও হয়, তাইলে আপনি কনফার্ম থাকেন 2020-এ এই সিস্টেমটা চালু হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।